নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ছুটি শেষ হয়ে গেল, এবার কাজের জায়গায় ফেরার পালা। সেই কারণে আমরা মোটামুটি 9টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আজ কিন্তু গরমটা খুব ভীষণই ছিল, কিন্তু তার সত্ত্বেও এই বাঁকুড়ার শালবনী জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। খুব একটা বেশি গরমের অনুভূতিটা হচ্ছিল না, কারণ চারিদিকে গাছ আর রাস্তাটা মাঝখান দিয়ে গেছে, বেশ ভালো লাগছে। এখন বাজে ওই 1:30 হবে। এবার আমরা লাঞ্চ করে নেব। আর লাঞ্চ করছি আমরা বনলতা বলে একটা রেস্টুরেন্ট আছে বাঁকুড়া বিষ্ণুপুরে, তো সেখানেই গেলাম। সেখানে এসে একটুখানি এখানকার পরিবেশটা খুব সুন্দর, আগেই শুনেছিলাম, তো তাই জন্য একবার এসে একটু দেখেও নিলাম। আর লাঞ্চটাও এখানেই করে নিয়েছিলাম। লাঞ্চটা কিন্তু বেশ ভালোই ছিল, আর এখানে ভেতরের পরিবেশটাও বেশ সুন্দর। চলুন আপনাদেরকে দেখাই একটুখানি। এখানে এই কাঁঠাল গাছটা দেখুন, আনাচে কানাচে, মানে এত কাঁঠাল ধরেছে, এত কাঁঠাল ধরেছে। চলুন আপনাদেরকে একটুখানি উল্টো দিক থেকে একটু সামনে থেকে দেখায়। হাইটটাও যে গাছটার বিশাল বড় তা নয়, খুবই কম হাইটের, মানে আমি আরামসে এই কাঁঠালগুলোকে পারতে পারবো। শুধু দেখুন, থোকে থোকে শুধু কাঁঠাল ধরেছে, যেন মনে হচ্ছে লিচু ধরে আছে। ভেতরের পরিবেশটাও কিন্তু বেশ সুন্দর, মানে সব মিলিয়ে মানে একটা গ্রাম্য পরিবেশকে এটার মধ্যে তুলে ধরেছে। তো যেমন আগেকার দিনে ছিল মাটির বাড়ি, মানে গ্রামে এখনও অনেক জায়গায় আছে যে মাটির বাড়ি, কিন্তু দোতলা মাটির বাড়ি, কোথাও কোথাও আবার 3তলা মাটির বাড়ি। তো সেই রকমই কিছু কিছু এরকম এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু মাটির বাড়ি, তাও 2তলা 3তলা করে। সবগুলোতেই কিন্তু এসি লাগানো আছে, মানে এইগুলো এক একটা রেস্টুরেন্ট কিংবা এক একটা রুম হয়তো, সবগুলো ভেতর থেকে অবশ্য দেখার পারমিশন নেই, যারা থাকবে তাদের জন্যই। তো সেই রকম, তো পরিবেশটা কিন্তু বেশ ভালো, খুব একটা খারাপ না, আমাদের বেশ ভালোই লাগলো। চলুন এবার ভেতরে যাওয়া যাক। যে কারণে এসেছি, খিদেটাও বেশ ভালোই পেয়েছে, কারণ সকালবেলায় বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি, তারপর আর কিছু খাইনি। আমরা এখানে এসে একটা ভেজ থালি বলে দিয়েছিলাম, আর তার সঙ্গে সাইডে আমরা একটু চিকেন নিয়ে নিয়েছিলাম। আমরা আগের দিন বিকেলবেলায় বাড়ি পৌঁছে গেছি, আর বাড়িতে আসার পর থেকে শুধু আমি ঘরদোর পরিষ্কারই করে যাচ্ছি, যেন ভেতরে ঢুকে মনে হচ্ছে যে রেমাল ঝড়টা যেন আমার বাড়ির ভেতর দিয়ে গেছে। এত নোংরা, এত নোংরা। কালকে সারা সন্ধ্যেটা মোটামুটি ওই পরিষ্কার করে গেছি আমি আর আমার হেল্পিং হ্যান্ড যে আছে সে, আমরা দুজনে। আর আজকে সকাল থেকে আবার শুরু করেছি। মনে হচ্ছে যেন ধুলো মোছা শেষই হচ্ছে না, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু ধুলো আর ধুলো। চলুন আপনাদেরকে দেখায় আমার যে সিঁড়িতে ট্রেডমিলটা রাখা আছে, যেহেতু ওটা একদম পুরো জানলার পাশে আছে, যদিও জানলা খুব ভালোভাবে লক করা ছিল, কিন্তু তা হলো এই দেখুন কিভাবে মোটা মোটা ধুলোর লেয়ার পড়েছে, এত ধুলো। আজকে এই সারাদিন পরিষ্কার করতে করতে মোটামুটি অনেকটা বেলা হয়ে গেছে। সেইভাবে কিছু খাওয়া দাওয়াও এখনও অবধি করা হয়নি। তিতিন ঘুমাচ্ছিল বলে আমি এইসব করে নিলাম। আর বিরূপ তো অফিস বেরিয়ে গেছে, তো এখন ব্রেকফাস্টের টাইম অলমোস্ট ওভার হয়ে গেছে, কিন্তু তাহলে কিছুতে খেতেই হবে। তো সেই কারণে ওই একটুখানি মশালা ওটস রাখা ছিল, তো একটু ওটস বানিয়ে নিলাম। ওদেরকেও বললাম যে একটুখানি আজকে ওটস খেয়ে ম্যানেজ করে নাও। আর দুপুরবেলাতেও খুব হালকা ফুলকা কিছু একটা রান্না করে নেবো। আগে তো এইসব পরিষ্কার করে ফার্স্টে স্নান করতে হবে, তারপরে গিয়ে অন্য কাজ।
আজ আর বেশি কিছু রান্না করিনি, বেলা প্রায় এখন 2টো। তো একটুখানি ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, আর এটাকে একটুখানি ওই ধনেপাতা পেঁয়াজ কুচি এসব দিয়ে মাখিয়ে নেব, আর তার সঙ্গে একটুখানি পেঁয়াজ পোস্ত করে নিয়েছি। ব্যাস এই দিয়ে মোটামুটি আজকের লাঞ্চটা করে নেব। তিতিন তরুণকে একটু আগেই খাইয়ে দিয়েছি, কারণ ওদের আবার ওই 1:30টা থেকে আবার মানে কোচিং ছিল, টিউশন ছিল, ওগুলো ওই জন্য ওদেরকে আগে খাইয়ে দিয়েছি। এবার আমি একটুখানি এইসব দিয়ে খেয়ে নিয়ে তারপর আবার ওপরে গিয়ে পুরো ব্যাগ খালি করে সব জিনিসপত্র আবার ঠিকঠাক জায়গায় আবার রাখতে হবে। অল্পের মধ্যে হলেও আজকের লাঞ্চটা কিন্তু বেশ ভালো ছিল, খুব টেস্টি ছিল, খুব তৃপ্তি করে আমি খেলাম। খাওয়া দাওয়া করে ওপরে এসে গেছি। এবার ব্যাগের মধ্যে যে জামা কাপড়গুলো আছে সেগুলো সব বের করে আবার ঠিকঠাক জায়গায় রেখে দেবো। নিয়ে গেছিলাম প্রচুর জামা কাপড়, বাট ওই এত গরমের মধ্যে এরকম ফুল বা মোটা জামা কাপড় ওরা একটাও পরেনি, শুধু ওই জাস্ট গেঞ্জি প্যান্ট পরে পুরোটাই কাটিয়ে দিয়েছে। তো এগুলোকে এবার আমি সব আবার আলমারির মধ্যে তুলে রাখবো। তো চলুন এসব কাজগুলো আমি করি আপাতত, আর আজকে ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।